Assalamu alaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya. আজ আলিমের নতুন আরেকটি প্যাসেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে সিন কম্প্রিহেনশন নাম্বার 14 নাম্বার অ্যাবাউট লালন শাহ। এটা বইয়ের 112 পৃষ্ঠায় আছে। ওকে, আমরা এটার শব্দ অর্থে চলে যাব। লালন শাহ উনি জন্মগ্রহণ করেছেন 1774 মানে 1774 সালে এবং মৃত্যুবরণ করেন 1890 1890 সালে। ইজ বেস্ট নোন, উনি সুপরিচিত ছিলেন বা খুব বেশি পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইকন, একজন মূর্ত প্রতীক হিসাবে, মানে একজন আদর্শ হিসাবে অফ দ্য বাউল ট্রেডিশন, বাউল সংস্কৃতির বা বাউল ঐতিহ্যের ইন বেঙ্গল, বাংলাদেশের বাউল ঐতিহ্যের একজন আইকন হিসাবে উনি বেশি পরিচিত ছিলেন। Although যদিও he was also a philosopher, যদিও তিনি ছিলেন একজন দার্শনিক, থিঙ্কার চিন্তাবিদ অ্যান্ড সোশ্যাল রিফর্মার এবং সমাজ সংস্কারক। তো যদিও উনি এই ফিলোসফার ছিলেন, থিঙ্কার, সোশ্যাল রিফর্মার ছিলেন, কিন্তু উনি বেশি পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইকন অফ বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। ওকে, এরপর বলা হচ্ছে হি প্রিজড রিলিজিয়াস টলারেন্স। হি প্রিজড, সে প্রচার করত রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা, রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, এবং সামাজিক বৈষম্য উনি ত্যাগ করেছিলেন বেসড অন ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড। মানে হচ্ছে এই যে ধর্ম, বর্ণ, জাতি, এইগুলোর যে একটা বৈষম্য ছিল আগের যুগে, যে প্রত্যেক এক ধর্ম আরেক ধর্মকে খুব বেশি বৈষম্য করতো বা চোখে দেখতে পারতো না, বা এক জাতির মানুষ অন্য জাতিকে ভালোবাসতো না, দেখতে পারতো না, এবং যে কালো বর্ণ এবং যারা শ্বেতাঙ্গ বা যাদের চামড়াটা সাদা, যারা কালো, এদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল আগে। তো এইটাকে উনি রিজেক্ট করেছিলেন। হি অলসো বিলিভড, তিনি আরও বিশ্বাস করতেন যে দ্যাট আ সার্চ ফর ট্রুথ, সত্যের সন্ধান শুড বিগিন উইথ দ্য বডি, শরীর থেকে শুরু হওয়া উচিত, উইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, যেটা সৃষ্টির রহস্যকে প্রতিফলিত করে। এটাও একটা ফিলোসফি, যে সত্যের সন্ধান যেটা আমরা করি, সেই সত্যের সন্ধান নিজে বডি থেকেই শুরু হওয়া উচিত, এবং এটাই মূলত সৃষ্টির রহস্যকে প্রতিফলিত করে। পরের স্ট্যান্জা বলা হচ্ছে অলদো, যদিও, লালন songs are admired for profound philosophical and mystical insights they offer. বলছে অলদো, যদিও, লালন সং, লালনের গানগুলো অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয় ফর দ্য প্রফাউন্ড ফিলোসফিক্যাল, গভীর দার্শনিক চিন্তাভাবনার কারণে, একটা মিস্টিক্যাল ইনসাইট, এবং রহস্যময় অন্তর্দৃষ্টির কারণে, দে অফার, যেটা এটার ভিতরে থাকে, মানে এই গানগুলো যেটা অফার করে। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, কিন্তু আসলে তিনি বাস্তবে কোনো একাডেমিক পড়াশোনা করেন নাই। আমরা যে লেখাপড়া করি, এই ধরনের কোনো ক্লাসে উনি লেখাপড়া করেন নাই। উনি যদিও অনেক ফিলোসফিক্যাল কথা বলেছেন, অনেক চিন্তাভাবনা পূর্ণ অনেক কথা বলেছেন, বই লিখেছেন বা গান লিখেছেন, কিন্তু তিনি আসলে কোনো ফর্মাল এডুকেশন গ্রহণ করেন নাই। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায়নি। A popular story about him which many believe to be true. A popular story, একটি জনপ্রিয় গল্প, about him, তার সম্পর্কে, which many believe, যেটা অনেকে বিশ্বাস করে, to be true, যে এটা সত্য হতে পারে, is that, সেটা হলো, while on a pilgrimage to a holy place, কোনো একটি তীর্থযাত্রার কালে, এই তীর্থযাত্রার মতো হিন্দুদের হয়, মুসলমানদের হয় না, বাট আমাদের মুসলিমদের তীর্থযাত্রা যেটা, সেটা হচ্ছে আমরা যেই কাবা শরীফের উদ্দেশ্যে যখন, হজের উদ্দেশ্যে যখন যাই, সেটা হচ্ছে আমাদের জন্য পিলগ্রিমেজ। তো একটা তীর্থযাত্রাকালে টু আ হোলি প্লেস, একটি পবিত্র জায়গায়, লালন, হু ওয়াজ বর্ন আ হিন্দু, যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছিল, মানে হিন্দু হিসাবে সে জন্মগ্রহণ করেছিল, কন্ট্রাক্টেড টু এ স্মল পক্স, সে গুটি বসন্তে আক্রান্ত হয়, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন বাই হিজ কম্প্যানিয়ন্স, এবং সে তার সঙ্গী সাথীদের দ্বারা ত্যাগ করে, তারা সবাই, মানে তাকে একা ফেলে রেখে সবাই চলে যায়, যেহেতু গুটি পক্স শ্বাস রোগ ছিল আগের সময়টায়, তো সেই জন্য সবাই তাকে ফেলে রেখে সবাই তাদের তীর্থযাত্রায় চলে যায়, এবং লালন একা পথে শুয়েছিল, এরকম একটা অবস্থা। মুসলিম ফকির, একজন মুসলিম ফকির, সিরাজ শাহ,
নামে একজন মুসলিম ফকির picked him up, তাকে তুলে নিলেন and took him to his own house, এবং তাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন, where he nursed him back to health, যিনি তাকে সেবা করে আবার ভালো স্বাস্থ্য ফিরিয়ে আনলেন, মানে লালন আবার সুস্থ হয়ে গেল। লালন রিটার্ন হোম, তো সে সুস্থ হওয়ার পর যখন লালন রিটার্ন হোম, লালন বাড়িতে ফিরলো, হিজ ফ্যামিলি রিফিউজড, তার পরিবার অস্বীকার করলো টু টেক হিম, তাকে গ্রহণ করতে, ইন মানে তাদের বাসায় তার পরিবার, আপন বাবা মা, তারাই তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানানো যে না, আমরা তোমাকে বাসায় গ্রহণ করব না, অ্যাজ হি হ্যাড লিভড ইন আ মুসলিম হাউস হোল্ড, যখন তারা শুনতে পারছে যে হি হ্যাড লিভ, সে বাস করেছে ইন আ মুসলিম হাউস হোল্ড, একটি মুসলিম বাসগৃহে বা ঘরে সে যখন বাস করেছে, কিছুদিন থেকেছে, এটা কথা শোনার পরে ওই হিন্দু বাড়িতে তারা ঠাঁই হয় নাই। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, এরপরে কি করলো, লালন আবার ফিরে আসলো টু সিরাজ শাহ, এই যে তার সেই সিরাজ শাহ ফকির, তার কাছে আবার সে ফিরে আসছে, যে যার বাসায় সে ছিল। অ্যান্ড টু কাপ লাইফ অফ ডেভোশন, এবং সে একটি ধ্যানের জীবন বেছে নিলেন, অ্যান্ড অ্যাসেটিজম, এবং যে সাধনার একটা জীবন, আন্ডার হিজ গাইডেন্স, তার নির্দেশনায়, তত্ত্বাবধানে, মানে ওই সিরাজ শাহের তত্ত্বাবধানে সে ধ্যানের একটি জীবন বেছে নিলেন, যে আমি এখন ধ্যান সাধনা করব, বসে বসে পৃথিবী নিয়ে চিন্তা করবো, এই যেটা করে বাউলরা আর কি। আফটার দ্য ডেথ অফ শাইনজি, মানে সিরাজ শাহের মৃত্যুর পরে, লালন সেট আপ অ্যান আখড়া অর মনাস্টারি, লালন কি করলো, সেট আপ, প্রতিষ্ঠা করলো, অ্যান আখড়া বলতে বোঝায় মনাস্টারি, মানে হচ্ছে আশ্রম, ইন চিউরিয়া নিয়ার কুষ্টিয়ার নিকটে চিউরিয়া নামক একটা স্থানে, চিউরিয়া মেবি লিখছে, চিউরিয়া এরকম, সেখানে একটা সে আশ্রম প্রতিষ্ঠা করলো। It soon attracted admirers and mystics in search of salvation who became initiated into Baul asceticism. বলছে it soon attracted admirers, এটি খুব তাড়াতাড়ি প্রশংসিত হওয়া শুরু করলো, এবং খুব মানুষজন এখানে আসা শুরু করলো, অ্যান্ড মিস্টিক্স, এবং যারা এই ধ্যান ধারণা করতো, সাধনা করতো, তারা এটার প্রতি খুব অ্যাট্রাক্টেড হওয়া শুরু করলো, ইন সার্চ অফ সালভেশন, মুক্তির জন্য, হু বিকেম ইনিশিয়েটেড, যারা শুরু করেছিল, ইন্টু বাউল অ্যাসেটিজম, বাউল সাধনা যারা শুরু করেছিল, অ্যান্ড বিকেম হিজ ডিসিপল, এবং তারা সবাই তার ভক্ত হওয়া শুরু করলো। অ্যাজ লালন বিজ্ঞান রাইটিং, যখন লালন লেখা শুরু করলো, অ্যান্ড কম্পোজিং সংস, এবং গান প্রকাশ করা শুরু করলো, while his disciples sang, যেগুলো তার অনুসারীরা বা ভক্তরা গাওয়া শুরু করছিল, উইথ দ্য অ্যাকম্প্যানিয়ন্ট অফ একতারা আর দোতারা এবং একতারা ব্যবহার করে, হিজ ফেম স্প্রেড, তার সুনাম ছড়িয়ে পড়লো, টু ফার প্লেসেস, মানে অনেক দূরে দূরেও তার সুনাম ছড়িয়ে পড়া শুরু করলো। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম, এবং কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ, তাদের মধ্যে এই দুজন কবিও ছিলেন, হু অ্যাডমায়ার, যারা প্রশংসা করেছিল তাকে, অ্যান্ড হু ইনফ্লুয়েন্সড, এবং তারা প্রভাবিত হয়েছিল, বাই হিজ শাহজিয়া ফিলোসফি, শাহজিয়া একটা ফিলোসফি, তার একটা চিন্তা আছে বা একটা দর্শন আছে, যেটায় এই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরও প্রশংসিত হয়েছিলেন। তো সেই চিন্তাটা কি, তার সেই ফিলোসফিটা কেমন, সেটা হচ্ছে দ্য অ্যাটাইনমেন্ট অফ দ্য সেলফ, মানে নিজের সম্পর্কে নিজে জানা, থ্রু দ্য সিম্পল ট্রুথ, ছোট সত্যের উদ্ঘাটনের মাধ্যমে, দ্যাট রিসাইড ইন ওন বডি, যেটা একজনের নিজের শরীরের ভিতরেই বাস করে, অ্যান্ড সোল নট আউটসাইড, এবং আত্মা মূলত বাহিরের কিছু নয়, ক্যান বি রিচ থ্রু সাধনা অর মেডিটেশন, এবং সেটার কাছে পৌঁছানো যায় ধ্যানের মাধ্যমে, মানে নিজের আত্মাকে নিজেই ধ্যানের মাধ্যমে পেতে পারে, সেটা পাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নাই, এবং ছোট সত্য উদ্ঘাটনের মাধ্যমে মূলত মানুষ তার নিজের আত্মাকেই বুঝতে পারে, এরকম একটা চিন্তাভাবনা তার ছিল, শাহজিয়া ফিলোসফি, এবং সেটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম প্রভাবিত হয়েছিল। এরপর বলা হচ্ছে, মেনি অফ হিজ ডিসিপল, তার অনুসারীদের বা ভক্তদের অনেকেই, অলসো বিকেম ফেমাস, তারা অনেক বিখ্যাত হয়েছিল, ফর দেয়ার সংস, তাদের গানের জন্য, দে ইনক্লুড, তাদের মধ্যে অনেকেই হলো কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদু শাহ। তো এরা হচ্ছে ওই লালন শাহের ভক্ত যারা বিখ্যাত হয়েছিল। সো এটা ছিল সিন কম্প্রিহেনশন নাম্বার 14, বইয়ের 112 পৃষ্ঠায়। আশা করছি বুঝতে পেরেছ।